এশিয়া ছাড়িয়ে এবার লাতিন আমেরিকার দেশ পেরুতেও হানা দিয়েছে জেনজি ঝড়। সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তরুণরা। দেশটির রাজধানী লিমায় স্থানীয় সময় ২০ সেপ্টেম্বর শনিবার সরকার বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়েছেন বিক্ষোভকারীরা। ২১ সেপ্টেম্বর রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পেরুতে বেড়ে চলা সামাজিক অস্থিরতা, সংঘটিত অপরাধ, সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভের মঞ্চায়ন হয়। গ্লাডিস নামের এক বিক্ষোভকারী বলেন, আজকের দিনে আগের তুলনায় গণতন্ত্র কমে গেছে। ভয় আর চাঁদাবাজির কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পুলিশি বাধার মধ্যেও ৫ শতাধিক তরুণ লিমার কেন্দ্রে জড়ো হয়েছিল শনিবার। বিক্ষোভকারীদের মতে, বর্তমান কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাদের প্রতি জনগণের কোনো বিশ্বাসও নেই। তারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বিক্ষোভের এক পর্যায়ে জেনজিরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে অন্তত ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পেরুতে সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধ বেড়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। আগামী বছরই তার মেয়াদ শেষ হবে, কিন্তু এর আগেই জেনজি বিক্ষোভ ফুঁসে উঠল পেরুতে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, পেরুর সরকার ও রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখে অনেক নাগরিক। চলতি সপ্তাহে দেশটির আইনসভা একটি আইন পাশ করেছে, যেখানে তরুণদের বেসরকারি পেনশন ফান্ডে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। অথচ অনেক তরুণ এখনও অনিশ্চিত কর্মপরিবেশের মধ্যে রয়েছে।